আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি যেই টপিকটা নিয়ে আসলাম সেটা হলো বাইনোমিয়াল এক্সপেনশন অথবা দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি, এখন আশা করি সবাই নামটা চিনতে পারছো। দ্বিপদী বিস্তৃতি, আমরা সকলে জানি এই চ্যাপ্টারটা দুইটা পার্টে বিভক্ত এবং এই অধ্যায় থেকে বোর্ডে যতগুলো কোয়েশ্চন আসছে আমি সবগুলো অ্যানালাইসিস করে দেখছি। জাস্ট কয়েকটা টপিক থেকে কোয়েশ্চন আসে, আমরা ওই টপিকগুলো এই ক্লাসের মাধ্যমে একদম পুরোপুরিভাবে শিখে নিব। তাহলে আমরা দেখব যে এই অধ্যায় থেকে যা প্রশ্নই আসুক না কেন আমরা একদম সবগুলা সুন্দর মতো আনসার করতে পারবো। ঠিক আছে ভাইরা, তাহলে চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। প্রথমত দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টার নামটা মানে কই থেকে আসলো বা কেন এটা, তাই না? আচ্ছা, আমরা কি কখনো পড়ছি যে a প্লাস বি হোল স্কোয়ার? সকলের চেনা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? আচ্ছা, আমরা কি পড়ছি a প্লাস বি হোল কিউব? a প্লাস বি হোল কিউব মানে কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, কিন্তু তোমাকে যদি আমি দেই যে a প্লাস বি টু দি পাওয়ার 5, তাহলে কি পারবে? বলো তো ভাইরা। তো কিছু বলি যে a প্লাস বি টু দি পাওয়ার 6 সমান কত? পারবেন না। কিন্তু এই অধ্যায়টা শেখার পর তুমি এখানে 5 থাকুক, 6 থাকুক, 7 থাকুক, 10 থাকুক, যাই থাকুক না কেন তুমি পারবা। বুঝতে পারছি? তাহলে চলো এই যেগুলো যে বের করার জন্য যেই নিয়মগুলো আছে এটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকেই আসছে। সো এটা আমাদের জন্য পড়া ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী আমাদের কী আছে। তো এই চ্যাপ্টারের প্রথমত একদম শুরুর থেকে আমাদের যেই জিনিসটা জানা প্রথমেই উচিত সেটা হলো প্যাসকেলের সূত্র। ঠিক আছে, তো একজন প্যাসকেল একজন বিজ্ঞানীর নাম, উনি কী করছে? একটা সূত্র দিছে। ঠিক আছে, তো উনি যে সূত্রটা দিছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তো উনি এটা কোনো প্যাসকেলের সূত্র না বলে প্যাসকেলের ত্রিভুজও বলতে পারি। কি বলতে পারি? ত্রিভুজ। আচ্ছা, আমরা ত্রিভুজকে চিনি। ত্রিভুজ দেখতে কি এরকম না ভাইয়া? তিন কোণা কিছু একটা। তো ওনার সূত্রটাও অ্যাকচুয়ালি ওই রকমভাবেই আসছে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে ওনার সূত্রটা কীভাবে আসছে বা কীভাবে ওটা অপারেট করে। ঠিক আছে, তাহলে ওনার যে সূত্রটা প্রথম আমরা মনে রাখবো এক থেকে শুরু হবে। কই থেকে শুরু হবে? এক থেকে শুরু হবে। তারপর এটা এই বরাবর বাড়বে। কোন বরাবর বাড়বে? এই বরাবর বাড়বে। ঠিক আছে, তারপর আবার একটা এক আসবে, তারপর আবার একটা এক আসবে সাইড বরাবর, তারপর এই যে দুটা সংখ্যা আছে না, এক আর এক, এই দুটো যোগফল বসবে। ঠিক আছে ভাইরা? আচ্ছা, তারপর আরেকটা এক আসবে, দুই আর এক কত? তিন। দুই আর এক কত? তিন। লাস্টে আবার এক আসবে। এই ত্রিভুজটার মানে হইল আমার পার্শ্ব বরাবর এক হয়ে যাবে এবং এর যে বাকি যে পদগুলো এগুলো এই যে দুটা জিনিসের যোগফল আকারে আসবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো পরটা কি হবে? 1 হবে। তারপর 3 আর এক কত? 4 হবে। 3 আর 3 কত? 6 হবে। 3 আর এক কত হবে? 4 হবে। আর এখানে হবে 1, রাইট? তারপর আবার যদি আঁকতে চাই, 1 হবে এখানে। 4 আর এক কত? 5। 4 আর 6 কত? 10। 4 আর 6 কত? 10। 4 আর এক কত? 5। আর এখানে 1। দেখো তো জিনিসটা ভাইয়ারা একটা ত্রিভুজের মতো লাগতেছে কিনা? ত্রিভুজের মতো লাগতেছে? হ্যাঁ, তার মানে দেখো এটাই হয়েছে প্যাসকেলের ত্রিভুজ। এখন ওনার এটা দিয়ে কী পাইলাম আমরা, মানে কি আমরা এটা দিয়ে পাবো বাবা, কি আমাদের লাভ, রাইট? তাহলে দেখো উনি যা বলছে, উনি এখানে সহগগুলো নিয়ে আলোচনা করছে। কি নিয়ে আলোচনা করছে? সহগ। আচ্ছা, আমি যদি আগের পেজটায় ফিরে যাই, যে এ প্লাস বি হোল স্কোয়ার যে ছিল সেটাই দেখো তো এরকম ছিল না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল না? এটা ছিল কিনা? আচ্ছা, আবার কি ছিল? এ প্লাস বি হোল কিউবে কী ছিল ভাইরা? এ প্লাস বি হোল কিউবে ছিল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। আচ্ছা, সহগ মানে তো আমরা সবাই চিনি, তাই না? সহগ, সহগ মানে কি? আমাদের এই যে চলকগুলোর সামনে যা থাকে তাই কি আমাদের সহগ। আচ্ছা, এখানে বলো তো এ স্কোয়ারের সহগ কত? 1। এখানে এ বি এর সহগ কত? 2। এখানে বি স্কোয়ারের সহগ কত? 1। এখানে এ কিউবের সহগ কত? 1। এখানে এ স্কোয়ারের বি সহগ কত? 3। এখানে কত? 3। এখানে কত? 1। আচ্ছা দেখো তো ভাইয়ারা,
এখানে এ প্লাস বি এর উপরে কত আছে? 2 আছে। দেখো 2 যখন আছে আমরা এক ধাপ করে পিছনে নামবো, ঠিক আছে? যখন এখানে বলবে 2 তখন আমরা তিনটা এক দিয়ে ত্রিভুজ আঁকবো, ঠিক আছে? প্রথমটা হলো 0-র জন্য, কার জন্য? 0-র জন্য। পরেরটা কি? কোনো কিছুর উপর পাওয়ার 1 এর জন্য। তারপরেরটা পাওয়ার স্কোয়ারের জন্য। দেখো তো এটাকে আমরা এই জিনিসটা, এটা না, এই জিনিসটার জন্য এটা কি না? তাহলে দেখো এখানে প্রথমটা সহগ কি 1 কিনা? হ্যাঁ 1। তারপরটা কত? 2। তারপরটা কত? 1। আচ্ছা, এরপর আমরা যখন কিউবেরটা করবো আমরা জানি এখানে যা থাকবে এর থেকে আমরা এক ধাপ নিচে নামবো। কয়টা? তাহলে 4টা হবে। 1 2 3 4। তাহলে এইটার ক্ষেত্রে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? দেখো প্রথমে কত, এটার সহগ কত? 1, তারপর কত? 3, তারপর কত? 3, তারপর কত? 1। আমরা বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি কিসের? সহগের খেলা। কার খেলা? সহগের খেলা। তাহলে এটা কিন্তু এটা ইউজ করে আমরা কি করতে পারি? আমরা এখন a প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্রটা বানাইতে পারি, ঠিক আছে ভাইরা? তাহলে আমরা এখন a প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্র বানাবো। ইন্টারেস্টিং না? তাহলে এর জন্য আমাকে একটা প্যাসকেলের ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজটাকে আপনি আঁকে, এখানে 4 আসতে মানে কয়টা ত্রিভুজ, কয়টা সারি হবে? 5টা সারি হবে। যত থাকবে নাম্বার এর থেকে এক বেশি হবে, ঠিক আছে ভাইরা? যা থাকবে তার থেকে কি হবে? এক বেশি হবে। তাহলে এখানে আছে 4, তাহলে কয়টা হবে? 1 2, এখানে যোগফল হবে, এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 3, এখানে হবে 1। তাহলে কয়টা হয়েছে? 4টা, তাই না? আরেকটা আঁকতে হবে 5টার জন্য। 1 4 6 4 1। ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখতে হবে প্রথম যেটা আছে ওইটা হলো আমার প্রথম যে চলকটা তার উপর, এবং পাওয়ার হবে হাইয়েস্ট, ঠিক আছে? তারপর বসবে আমার এই পরের সহগটা 4, ঠিক আছে? তারপর ওর পাওয়ার এক এক করে কমবে আর ওর পাওয়ার এক এক করে বাড়বে। বুঝলে না তো? বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে ওর পাওয়ার যদি 1 কমে যায় তাহলে কি হবে? 1 কিউব হয়ে যাবে। আর বি এর পাওয়ার 1 বাড়বে মানে কি? b1 হবে। তারপর সহগ কত? 6, এই যে 6, ঠিক আছে? তারপর এর পাওয়ার আরেকটা কমবে, ঠিক আছে? এখন হয়ে যাবে 2। বি এর পাওয়ার কি আরেকটা বাড়বে, হয়ে যাবে এখন 2। মানে এক এক করে এর পাওয়ারটা আস্তে আস্তে কমবে আর বি এর পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারপরে সহগ কত? 4। তাহলে 4-এর ক্ষেত্রে গিয়ে কি হবে? এখানে হবে এর পাওয়ার আরেকটা কমে যাবে, বি এর পাওয়ার একটা বেড়ে যাবে, ঠিক আছে? তারপরে সহগ কত? 1। এখানে মানে কি মনে রাখবা যখন তার পাওয়ারটা সর্বোচ্চ থাকে তখন তার সাথে কোনো কিছু সহগ টক থাকে না। এখানে দেখো বি এর পাওয়ার 3, এরপরে বি এর পাওয়ার কত হবে? 4 হবে। তাহলে তার পাশে কোনো সহগ থাকবে না, কত থাকবে? 1। তার মানে কত হবে? বি টু দি পাওয়ার 4। ঠিক আছে ভাইরা? তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার 4 এর সূত্রকে আমরা বের করতে পারছি। এখন যদি এ প্লাস বি টু দি পাওয়ার 5 এর সূত্র বলতো তাহলে কি করতে? আরেকটা পদ বাড়াইতে, তাই না? তাহলে 1 5, এখানে হবে 10, এখানে হবে 10, এখানে হবে 4 আর 1 কত? 5, তারপর একটা 1 হবে, তাই না? তাহলে আমরা যদি বলি যে এ প্লাস বি টু দি পাওয়ার 5 কত হবে? আচ্ছা, এ প্লাস বি টু দি পাওয়ার 5, তাই না? তাহলে প্রথম হবে এ টু দি পাওয়ার 5, রাইট? তারপর সহগ আসবে, তাই না? 5, তারপর হবে 5, তারপর এর পাওয়ার এক এক করে কমবে, এর পাওয়ার 1 করে কমবে, বি এর পাওয়ার 1 করে বাড়বে, তাই না? 5-এর পরে কত? 5-এর পরে সহগ হলো 10, এই যে লেখো 10। এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে, তারপর আবার কত? 10-এর পরে আবার 10, তাই না? এই যে 10, এর পাওয়ার আরও কমবে, বি এর পাওয়ার আরেকটা বাড়বে, রাইট? তারপর 10-এর পরে কত? 5, তো 5-এর পরে গিয়ে কী হবে? এর পাওয়ার আরেকটা কমে যাবে, বি এর পাওয়ার আরেকটা বেড়ে যাবে। আমরা জানি বি এর পাওয়ার যখন একদম ম্যাক্সিমাম হয়ে যাবে তখন তার সাথে কোনো সহগ থাকবে না, তখন সে সিঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে ভাইরা? দেখো তাহলে প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে কত সুন্দরভাবে আমরা কি করতে পারতেছি, যে কোনো বিস্তৃতি আমরা করে ফেলতে পারতেছি, রাইট? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা 2টা পার্টে বিভক্ত। কয়টা পার্টে বিভক্ত? 2টা পার্টে। আমি যদি ভুল না করে থাকি, একটা হলো 10.1, একটা হলো আমাদের 10.2। তুমি 10.1 আর 10.2 অধ্যায়টা তুমি একটা সূত্র দিয়েই শেষ করে ফেলতে পারবা। বুঝতে পারছি ভাইয়া? একটা মাত্র সূত্র দিয়েই তুমি কি করতে পারবা? 10.1 আর 10.2 শেষ করে ফেলতে পারবা। তুমি 10.1-এ দেখবা সবগুলা বিস্তৃতি 1 প্লাস কিছু একটা দেওয়া, ধরো 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 10, তারপর 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 7, মানে 1 প্লাস কিছু একটা আছে। দেখবা যতগুলো প্রশ্ন আসে সবগুলাই কি
ওয়ান প্লাস কিছু একটা দেওয়া, এবং 10.2 মধ্যে দেখবা যে এখানে ওয়ান দেওয়া নাই, এখানে এক্স প্লাস ওয়াই, বা এখানে দুইটাই কি চলক। প্রথম 10.1 মধ্যে একটা ছিল সংখ্যা, একটা ছিল চলক, কিন্তু এখনকার 10.2 দেখা যাবে দুইটাই কি আমার চলক, ঠিক আছে, মানে দুইটাই কি এক্স আর ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে ধরো এখানে এর পাওয়ার বের করতে বলবে 13, তারপর 13 খুব বড় হয়ে যায়, 13 লাগবে না, আরও কম, ধরো এক্স প্লাস, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, মানে এরকম আর কি, ঠিক আছে। তাহলে এই যে দুইটা চ্যাপ্টারের মোটিভটা বুঝতে পারছি আমরা, দুইটা চ্যাপ্টারের খুব সহজভাবে কিছু সিম্পল ম্যাথ দিয়ে আমাদের অঙ্কগুলো করা, আমি তোমাদেরকে একদম ধাপে ধাপে সবগুলো বুঝাই দিব, সূত্রগুলো একদম বুঝাই দিব। তাহলে চলো আমরা সামনের পেজে যাই, ঠিক আছে ভাইরা, বুঝতেছো তো নাকি? না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদের জন্য আরও সহজভাবে নিয়ে আসবো। যতবার না না বুঝবা, বুঝাইতে থাকবো, কিন্তু বুঝতে হবে ভাইয়েরা, একটু মনোযোগ দাও, অবশ্যই বুঝবা। তোমাদের জন্য তো বইগুলো বানানো, তাই না? আমরা যখন তোমাদের সময় ছিলাম, আমরা কি পারি নাই? অবশ্যই পারছি। কী করছি? আমরা তখন বুঝতাম না, বুঝছো? তো আমাদের কী করতো, স্যারদের কাছে যেতাম, বলতাম, ভাইদের কাছে যেতাম, ভাই বুঝাই দেন না, এটা তো বুঝতেছি না। তো তারা যখন বুঝাই দিত, তখন আমরা কী করতাম, এগুলো বুঝাই ফেলতাম, ঠিক আছে। তো তোমাদেরও এখন যেহেতু তোমাদের প্রাইম টাইম, তোমরা কী করবা, এক্সাম সামনে চলে আসতেছে, তো তোমাদের এখন কাজ হলো এগুলো একটু মাথাটা ঠান্ডা রেখে এগুলো বোঝা, এগুলো বুঝতে পারলে আমি তোমাদেরকে এনশিওর করতেছি ভাই, তুমি যদি এগুলো একবার বুঝতে পারো, তুমি আর কখনো এগুলো ভুলবা না, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনের পেজে যাই। সামনের পেজে কি আছে, এখানে দুটো সূত্র আছে, তাই না? সূত্রগুলো বোঝা না গেলেও সমস্যা নেই, তুমি জাস্ট আমি যা বলবো সেটা একটু ফোকাস করো। দেখো ভাইয়েরা, আমি এখানে দুটো সূত্র দিয়েছি, প্রথম সূত্রটা আমরা ইউজ করবো না, ঠিক আছে, প্রথম সূত্রটা আমরা ইউজ করবো না, যার ইচ্ছা সে ইউজ করো, দুটো সূত্র দিয়ে আমি বুঝাই দিব না। আমার মেইন টার্গেট হলো একটা সূত্র দিয়ে যেন আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি, ঠিক আছে ভাইয়া, আমি যেন একটা চ্যাপ্টার দিয়ে এই চ্যাপ্টার যেন শেষ করে দিতে পারি, এটা হলো আমার টার্গেট, ঠিক আছে। এখন আমার এখানে যারা ক্লাস করতে আসছো তার সবাই জানো এক্সাম খুবই শীঘ্রই চলে আসতেছে, তার মানে আমাদের খুব কম সময়ের ভিতরে সবগুলো বই যেন রিভিশন দিতে পারি, এবং যতটা সহজে আমাদের পড়াশোনাগুলো শেষ করা যায় ততটাই আমাদের মঙ্গল, তাই না? তাহলে আমি তোমাদের জন্য একটা সূত্রই নিয়ে আসবো, একটা সূত্র তোমাদেরকে সবগুলো অঙ্ক করাই দিব, অ্যান্ড এটাই এনাফ, ঠিক আছে। তাহলে আমি যে সূত্রটা আলোচনা করব সেটা হলো, ধরো এরকম আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এন মানে কি, এখানে এন এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 10 12 যা ইচ্ছা তাই হইতে পারে, ঠিক আছে। তো এন মানে একটা মান, ঠিক আছে, এন মানে যা ইচ্ছা তা, ঠিক আছে। তো প্রথমত তোমার কাজ হলো লেখা যে এক্স টু দি পাওয়ার এন, এই জন্য প্যাসকেলে পড়ছিলাম না, প্রথমে যা থাকে তার উপর পুরো নাম্বারটি বসে যায়। দেখো তো আগের পেজে কি পড়ছিলাম, এর উপর 5 বসছে, এর উপর 4 বসছে, মানে প্রথমে যা পাওয়ার থাকে তার উপর তাই বসে যায়, ঠিক আছে। তো বসছে এখানে, এই যে বসছে, ঠিক আছে। তারপর আমি কি লিখবো, তারপর আমি লিখবো NC1, কি লিখবো, NC1, এটা সূত্র আর কি, জাস্ট সবগুলো একই নিয়মে, জাস্ট এই সূত্রটা বোঝার চেষ্টা করো। NC1, আমি পরের লাইনে এটা বুঝিয়ে দিচ্ছি NC1 মানেটা কি, ঠিক আছে। NC1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আমরা দেখছিলাম না এক্সের পাওয়ার আস্তে আস্তে কমে, তো এক্সের পাওয়ার যদি থাকে 6, 6 থেকে 1 কমে যাবে, এবং আমরা দেখছি যে এর পাশে যা থাকে তার পাওয়ার আস্তে আস্তে কি এক এক করে বাড়ে, তাহলে ওয়াইয়ের উপর কত হবে, 1 হবে। এটা আরও সহজে বলতে গেলে যত বিয়োগ যাবে তত এখানে বসবে, ঠিক আছে। তারপর আমরা কি বলবো, তারপর আমরা বলবো NC2, তারপর এখানে যা হবে এই n থেকে তা বিয়োগ যাবে, তাহলে হবে n মাইনাস 2, আর যা বিয়োগ যাবে সেটা বসবে কার মধ্যে, ওয়াই এর মধ্যে, প্লাস NC3 প্লাস কি হবে, এক্স টু দি পাওয়ার কি হবে, n মাইনাস 3 হবে, আবার কি হবে, ওয়াই টু দি পাওয়ার কত হবে, 3 হবে, তারপর হবে NC4, তারপর কি হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু কত, ওয়াই টু দি পাওয়ার, যত বিয়োগ গেছে তত। এখন এখানে n এর মান কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, n এর মান কিন্তু এখানে নির্দিষ্ট না, তার মানে ভাইয়েরা এখানে n এর মান অনেক হইতে পারে, তো আমি তোমাকে জাস্ট 4 পর্যন্ত দেখাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে যেই কোয়েশনটা সেটা হলো, ভাই আমি তো এই জিনিসটা বুঝতেছি না, NC1 মানেটা কি, রাইট? আচ্ছা, NC1 মানেটা কি, এই যে NC1, NC2, NC3, তারপর কি NC4, আচ্ছা এই যে NC1, NC2 এগুলো মানেটা হলো খুব সিম্পল, দেখো একটু ভাইয়েরা বোঝার চেষ্টা করো। আমি যদি লিখি যে NC1 মানে হইলো এখানে n এর একটা মান আছে, n এর মানটা আস্তে আস্তে কমবে। আচ্ছা, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, n সবসময় কিন্তু n থাকবে না, পরীক্ষার সময় এখানে n দিবে না, এখানে 5 দিবে, 4 দিবে, 3 দিবে। তো ধরো আমি তোমাকে একটা সিম্পলি দিয়ে দেখাই দিলাম যে 5C1, এটার মানে কি, ওটার মানে হইলো উপরে 5 আস্তে আস্তে কমবে, কয় পর্যন্ত, 1 পর্যন্ত, তো 5-এর কমা তো 5ই, আর নিচে কি হবে, এক এক করে বাড়বে, তাহলে যেহেতু 1 তাহলে হবে 5, ঠিক আছে। এখন যদি আমি এটা লিখতাম
5c4, তাহলে কী হইতো ভাইরা 5 থেকে 4টা সংখ্যা কী হবে আস্তে আস্তে কমবে। আমি যদি লিখি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, 5 থেকে আস্তে আস্তে 4টা সংখ্যা কমবে, তাহলে হবে 5, তারপর কী হবে 4, তারপর কী হবে 3, তারপর কী হবে 2, আর নিচের যে 4 আছে এটা মানে কি এক এক করে বাড়বে, 1 থেকে বাড়বে, 1 2 3 4, ঠিক আছে। এখন তুমি চাইলে এগুলো কেটে দিতে পারো, এগুলো গুণ অবস্থায় আছে, এটা কাটা, এটা কাটা, এটা কি কাটা, তাহলে কত থাকে আলটিমেটলি 5 থাকে। তুমি ক্যালকুলেটরও দেখবা, তো ক্যালকুলেটর যখন তোমাদেরকে শেখাবো তখন দেখাবো যে 5c4 মানেও কিন্তু অ্যাকচুয়ালি 5ই মিন করে, ঠিক আছে। তো তোমাদেরকে একদম বলি যে 10c5 এটা মানে কি হবে, 10c5 মানে কি 5 পর্যন্ত কমবে, তাই না, তাহলে 10 9 8 7 6, নিচে কী হবে 5 পর্যন্ত বাড়বে, তাই না, 1 2 3 4 5। আচ্ছা এই 5 আর 2 কত 10, এই 10 আর এটা কাটা যায় কিনা, 5 দুগুণে 10, 10 আর 10 কাটা যায়, তাই না। আচ্ছা তারপর আমরা জানি 3 দিয়ে কাটতে পারি 6কে, কত আসে 2, 2 দিয়ে আবার 4কে কাটা যায় কত 2, এই 2 দিয়ে আবার এটাকে কাটা যায় কত আসে 4, তো 4 9 36, 36 গুণ 7 যা আসে তাই অ্যান্সার। বুঝতে পারছি ভাইরা, সহজ কিনা, সহজ। এখন NC3 মানে তো বুঝতেছি, এখন যদি 7 থাকতো তো 7C3 মানে কি, 7C3 মানে কি 7 থেকে 3 পর্যন্ত কমবে, তাই না, 7 6 5, আর নিচে কি বাড়বে কত থেকে 1 থেকে 1 2 3, এখানে যা থাকবে তত পর্যন্তই বাড়বে, তাহলে আমরা জানি 3 দুগুণে 6, 6 আর এটা কি 6 কাটা, তাহলে 5 সাথে 35, ঠিক আছে ভাইরা, বুঝতে পারছি এতটুকু। আচ্ছা যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে আমরা এই সূত্র দিয়েই আমরা সামনের ম্যাথগুলো করব, না বুঝতে পারলে সমস্যা নেই, যখন অঙ্কগুলো করাবো তখন এতবার এগুলো ইউজ হবে যে তুমি এগুলো অটোমেটিক মুখস্থ করে নিতে পারবা, ঠিক আছে ভাইরা। চলো তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা এখন একটা ম্যাথ দেওয়া হয়েছে, তাই না, খুব বড় একটা ম্যাথ না। আচ্ছা না বোঝা গেলে সমস্যা নেই, আমি একটু বই থেকে স্ক্রিনশট মেরে আনছি, তো একটু ঝাপসা হয়ে গেছে। এখন দেখো প্রশ্নটা আমি লিখে দিই যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির এক্স কিউব ও এক্স টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো, সহগ নির্ণয় করো, ঠিক আছে ভাইরা, বোঝার চেষ্টা করো। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 8 এর এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। অঙ্কটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কটা ততটাই সহজ, দেখবা আমি যখন করব তখন একদমই পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কি আমার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4, রাইট, এটার উপর কত আছে পাওয়ার 8 আছে, তার মানে আমরা এখানে কি বুঝে ফেলছি যে আমার n এর মানটা কত 8, ঠিক আছে, বলছি আমরা ভাইরা n এর মান দেওয়া থাকবে, এই যে n এর মান দেওয়া আছে, তাহলে আমরা জানি প্রথমে কি হয় 1 এর উপর এই পুরো পাওয়ারটাই বসে যায়, তাই না। আচ্ছা তারপর আমরা কি বলবো, তারপর আমরা লিখবো NC1, তাই না, তাহলে n কত 8, তাহলে NC1, তাই না। তারপর আমরা জানি যে 1 আছে, তাই না, তাহলে 1 টু দি পাওয়ার কি হবে, এই যে আমরা জানি যে পাওয়ারটা থেকে কি হয় 1 করে কমে, আর বাকি যে পার্টটুকু আছে বাকি পার্টটুকু কি আছে মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এর উপর কি বাকি পাওয়ারটা গিয়ে বসে, বুঝতে পারছি। এটাকে আমরা পুরোটা কি কেন মাইনাস দিয়ে ধরলাম, এটাকে আমরা লিখতে পারি না এরকম যে 1 প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 4 লিখতে পারি নাকি পারি না বলো তো দেখি, এটাকে এরকম লেখা যায় না, তো এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, ঠিক আছে ভাইরা। আচ্ছা তাহলে চলো আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা আমাকে বলছে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 6, আচ্ছা এখানে দেখো এক্স কিউব না, এটা মানে কি এক্স কিউব মানে এক্স স্কোয়ার, রাইট, এটা মানে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব বের করতে হবে, তো এক্স কিউব কেমনে বের করবা, তারপর কি হবে 8c2, রাইট, তারপর কি হবে 1 টু দি পাওয়ার 8 মাইনাস 2, আর কি হবে এখানে হবে মাইনাস এক্স স্কোয়ার বাই 4, যত কমে তত এটার উপর এসে বসে, রাইট, তারপর হবে 8c3, এখানে হবে মাইনাস, আচ্ছা এখানে হবে 1 টু দি পাওয়ার কত 8 মাইনাস 3, যত কমে সেটা আমার যুক্ত হবে ওইটার সাথে, তাই না, এক্স স্কোয়ার বাই 4 ইন্টু কত 3 আচ্ছা তো দেখো এক্স টু দি পাওয়ার কত 6 চলে আসছে, তাই না, তাহলে আবার একটা বেরিয়েছে এখানে, এখন মাত্র একটা বেরিয়েছে, রাইট। আচ্ছা তারপর আবার 8c4 বের করতে হবে, তাই না, 8c4, তাহলে কি হবে 1 টু দি পাওয়ার 8 মাইনাস 4 ইন্টু মাইনাস
এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কত, যত কমছে তত এখানে বসাইতে হবে। আচ্ছা, তারপর আমরা কি করব, তারপর আমরা লিখব, আচ্ছা এখানে আমরা এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3, আমার কি বের হবে এখানে, এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার বাই 4, এখানে আমার এক্স কিউব আমার কি বের করা পসিবল ভাইরা বলো তো দেখি। এখানে আসছে আমার 2, এখানে আমার আসছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আসছে এক্স টু দি পাওয়ার 6, এখানে আসছে এক্স টু দি পাওয়ার 8, তার মানে এক্স আসলে অ্যাকচুয়ালি এক্সের পাওয়ারটা কী হইতে আসতেছে, বাড়তেছে, তাই না? তো এখানে আই হোপ এখানে কোয়েশ্চনটা একটু ভুল আছে, এখানে এক্স কিউব হবে না, ঠিক আছে, এখানে এক্স কিউব হবে না, এখানে একটু ভুল আছে, ঠিক আছে। তো এটা এখানে জোড় সংখ্যা হলে তো এখানে জীবনে পসিবল না এক্স কিউব বানানো, ঠিক আছে। তো আমরা জাস্ট এক্স টু দি পাওয়ার 6 এর সহগটা এখান থেকে বের করব, তারপর আশা করি আমরা আর করা লাগবে না, এটা আমরা একটু ডট 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 দিয়ে দিলাম, তার মানে এটা এখানে লাগবে না, ঠিক আছে। আমরা একটু সিম্পলিফাই করতে চাই, তাহলে 1 টু দি পাওয়ার কিছু মানে কি ওইটাই 1 প্লাস, আচ্ছা 8c1 মানে কি, 8c1 মানে তো 80, কোনো কিছু c1 মানে হইলো ওইটাই, ঠিক আছে। তারপর 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে তো 1ই, আর এটার উপর মাইনাস থাকা মানে কি, এটা হবে মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাসে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু কি এক্স স্কোয়ার বাই 4, ঠিক আছে ভাইরা। আচ্ছা, তারপর 8c2 মানে কি, দুইটা কমবে তাই না, 8 ইন্টু 7, আর নিচে কি 1 বাড়বে তাই না, 2 ঘর বাড়বে। আচ্ছা 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে কি 1, আর এটার উপর স্কোয়ার থাকা মানে কি পজিটিভ হয়ে যাওয়া, তাহলে কি হবে মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে কিন্তু প্লাস হয়ে যাওয়া, তাহলে কি হবে এটা এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 স্কোয়ার মানে কত 16, রাইট। আচ্ছা তারপর বলছে 8c3 মানে কি 8 7 6, নিচে হবে 1 2 3, আর এখানে কি হবে 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে কি 1, আচ্ছা আর এখানে কি আছে কিউব আছে, পাওয়ার বিজোড় মানে কি হয় আনসারটা মাইনাসে চলে আসে তাই না, তাহলে এখানে আনসারটা কিসে আসবে মাইনাসে আসবে, রাইট। এই যে এখানে আনসারটা আসবে মাইনাসে, ইনটু কি হবে এক্স টু দি পাওয়ার কত হবে এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4 কিউব মানে কত 4 4 16 4 16 64, এই যে 64, ঠিক আছে। তো আমাকে যেহেতু আর করতে হবে না কিছু, আমি এখানে ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে ভাইরা। আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হলো 1 মাইনাস এটা থেকে কাটা যায় কত হবে 2, তাহলে 2x স্কোয়ার, তারপর কাটা যায় এটাকে 8 দিয়ে এটাকে কাটা যায় কত হয় 2, তাহলে 7 ডিভাইডেড বাই 4, তাহলে এটা হবে প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা 7x স্কোয়ার বাই উপরে থাকবে 7 নিচে হবে 4, এই যে 4, ঠিক আছে। আচ্ছা তারপর মাইনাস এই দেখো 2 আর 3 কত 6, এই যে মিলা 6 6 কাটা তাই না, 8 দিয়ে 64 দিয়ে কাটা যায় কত থাকে 8, কত থাকে মাইনাস 7/8 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 প্লাস কি ডট 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 ডট। আমি কিন্তু অঙ্কে অনেক ভুল করি ক্যালকুলেশনে, সো আমার ক্যালকুলেশনে ভুল দেখলে হবে না, আমার নিয়মটা দেখো, নিয়ম দেখলেই এনাফ। আচ্ছা তাহলে বলছে যে এক্স কিউবের সহগ কত, এই যে এক্স কিউবের সহগ কত, তাহলে বলো এক্স কিউবের সহগ মানে কি, আমরা জানি সহগ মানে হইলো এর সামনে যা থাকে তাই প্লাস মাইনাস সহ, তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হলো কি তার সহগ, তাহলে আমার সুতরাং এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত, সহগ হলো -7/8, এই যে হইলো আমার এই অঙ্কের আনসার, ঠিক আছে। এখানে কেন এক্স কিউব দিলাম বুঝলাম না, যদি আমরা কোনো ভুল করে থাকি তো সেটা বুঝবাই, ঠিক আছে। এখানে এক্স কিউব তো মনে হচ্ছে না বের করা পসিবল, এখানে এক্স কিউব না এক্স কিউব এখানে বের করা পসিবল না, রাইট। দেখতেছি তো আমরা, কারণ আমরা কোনোভাবে বের করতে পারতেছি না এটা, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কের আনসারটা এটাই, ঠিক আছে ভাইরা। চলতে আমরা সামনের অঙ্কে যাই। আচ্ছা এটাও দেখতে খুব প্রবলেম হচ্ছে তাই না, সমস্যা নাই একটু কম্প্রোমাইজ করে ফেলো। 1 - 3x টু দি পাওয়ার 5 কি বলছে কি করার জন্য, বিস্তৃতি করার জন্য, কি বলছে 1 - 3x টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করার জন্য। দুটা নিয়মে করা যায় তাই না, এটা হলো প্যাসকেল দিয়ে করা যাবে, এটা আমাদের নতুন যে সূত্রটা শিখাইলাম ওটা দিয়েও করা যাবে তাই না। তাহলে তোমার যেটা ইচ্ছে তুমি ওটা দিয়ে করতে পারো, আমি যদি বলছি একটা সূত্র দিয়ে অধ্যায় শেষ করে দেবো তাহলে এই সূত্র দিয়েই করি, ঠিক আছে ভাইরা। তাহলে আমরা এটাকে যেহেতু আমরা করতে যাবো তাহলে 1 - 3x টু দি পাওয়ার কত 5, রাইট। এখন আমরা যদি যে কোনো কিছু মাইনাস থাকে সেটা আমরা প্লাসে নিয়ে নেবো তাই না, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করতে ইজি হবে। তাহলে 1 +
3x টু দি পাওয়ার কত 5 লিখতে পারি এটা আমরা এরকম লেখা যায় না প্লাস মাইনাস তো মাইনাসই হয়ে গেল আলটিমেটলি তাহলে আমাদের সেম জিনিস আচ্ছা এটাকে আমরা জানি কীভাবে দ্বিপদী বিস্তৃতি করি আমরা জানি প্রথমে 1 এর উপর কী হবে সম্পূর্ণ পাওয়ারটা হবে তাই না তারপর আমরা জানি এখানে পাওয়ার হবে nc1 তাহলে 5c1 রাইট তারপর 1 এর উপর কত হবে 5 মাইনাস 1 আচ্ছা আর কি হবে মাইনাস 3x এখানে যত বিয়োগ হয় এটার উপর তত হয় রাইট আচ্ছা তারপর 5c2 কি হবে 1 এর উপর 5 থেকে 2 কমবে এবং মাইনাস 3x এর উপর কী হবে এই 2 এসে যুক্ত হবে রাইট তারপর 5c3তে কী হবে 1 এর উপর 5 মাইনাস 3 হবে আর মাইনাস 3x এর উপর কী হবে এই যে 3 এসে যুক্ত হবে ঠিক আছে আচ্ছা ওটা 3x বুঝে নিও ঠিক আছে আচ্ছা তারপর আমরা কি লিখতে পারি 5c4 এ কি লিখতে পারি 1 টু দি পাওয়ার 5 মাইনাস 4 তারপর কি মাইনাস 3x টু দি পাওয়ার কত 4 আচ্ছা লাস্টে আমাদের কি বাকি আছে লাস্টে আমরা দেখছি যখন ওটা পাওয়ার ম্যাক্স হয়ে যায় জাস্ট 5 লাস্টের যেখানে আমরা চলে যাই এখানে পাওয়ার তো লাস্টে গিয়ে 5 ম্যাক্স হয়ে যাবে তাই না তো তার থেকে সহগ থাকবে না 1 থাকবে রাইট তাহলে আমরা লিখতে পারি মাইনাস 3x টু দি পাওয়ার কত 5 ঠিক আছে সো এই হলো আমাদের আনসার এখন চলো আমরা একটু সিম্পলিফাই করি ওয়েট এনিথিং এলস ওকে একটা পোকা বসছিল বোর্ডের উপর ট্রাস্ট রেসপন্স কমাই দিছে ঠিক আছে চলো আমরা দেখি পরে কী করে 1 টু দি পাওয়ার 5 মানে কত 1 প্লাস 5c1 মানে কত 5 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে কিন্তু 1 মাইনাস 3x আচ্ছা তারপর এই পোকামাকড় এসে ডিস্টার্ব করলে কেমনটা লাগে বলো তো দেখি 5c2 মানে কি 5 ইন্টু 4 আর নিচে কি হবে 1 ইন্টু 2 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে তো 1ই আর এটার উপর স্কোয়ার থাকে মানে কি মাইনাসের উপর স্কোয়ার থাকে মানে প্লাস হয়ে যাওয়া তাহলে কি হবে 3 স্কোয়ার মানে কত 9 আর এক্সের উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 5c3 মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 আর কি হবে 1 ইন্টু 2 ইন্টু 3 তারপর কি হবে 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে 1 আর মাইনাস 3 স্কোয়ারের উপর কিউব আছে তাই না তো কী হবে মাইনাস 3 কিউব মানে কত 27 আর কি হবে এক্স টু দি পাওয়ার 3 শেষ তারপর 5c4 মানে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ঠিক আছে ভাইরা আচ্ছা এখানে একটা এক্স হবে বলে লিখে দেই আচ্ছা 1 টু দি পাওয়ার কোনো কিছু মানে কি 1 এটা লেখা লাগবে না তারপর কী হবে মাইনাস 3 টু দি পাওয়ার এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই না 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81 আর এক্স টু দি পাওয়ার কত 4 ঠিক আছে আচ্ছা তারপর আমাদের এখানে আছে এটা যেহেতু পাওয়ার আছে বেজুর তাহলে কী হবে মাইনাস হবে এবং 3 টু দি পাওয়ার 5 মানে কত ক্যালকুলেটর টিপবা আর ক্যালকুলেটর না টিপলে হয়ে যায় 81 ইন্টু 3 তাহলে 3 একে 3 3 আটে 24 243 এটা হবে 243 এক্স টু দি পাওয়ার 5 ঠিক আছে তো একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2 দিয়ে কাটা যায় কত হবে 2 3 আর 2 আচ্ছা 2 দিয়ে কাটা যায় 4 কে 2 হয় 3 দিয়ে কাটা যায় তারপর কি হয় 2 কাটা যায় 3 কাটা যায় 4 কাটা যায় তাই না আচ্ছা এখন গুণ করলেই হয়ে যাবে তো গুণ করো 1 প্লাস আচ্ছা এটা মাইনাস হয়ে যাবে তাই না 3 5 15x এই যে 15x তারপর 5 দুগুণে কত 10 9 10 কত 90x স্কোয়ার তারপর এখন কত আছে 5 দুগুণে 10 মাইনাস এ কত মাইনাস 270 এক্স টু দি পাওয়ার 3 তাই না তারপর এখানে আছে 5 ইন্টু 81 কত 5 আর 400 তাহলে 405 হবে এটা 405 কত হবে এক্স টু দি পাওয়ার 4 এটা ভুল হইতে পারে তুমি ক্যালকুলেটর টিপা যা বের করো সেটাই হবে অ্যান্সার তারপর হবে 243 এক্স টু দি পাওয়ার 5 সো দিস ইজ মাই আনসার বলো তো ভাইরা করে লাগছে খুব বেশি না জাস্ট খালি ক্যালকুলেশনের হিসাব ঠিক আছে তুমি যত বেশি ক্যালকুলেশন এক্সপার্ট হবা তুমি এগুলো তত সহজে করে ফেলতে পারবা ঠিক আছে তো দেখছো আমরা এই ম্যাথটা করতে কিন্তু এতটা সময় লাগে নাই এগুলো কিন্তু আমরা জানি বইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো প্রত্যেকটা সুপার ইম্পর্টেন্ট এক্সামের জন্য কি সুপার ইম্পর্টেন্ট বুঝতে পারছি ভাইরা সুপার ইম্পর্টেন্ট কিসের জন্য পরীক্ষার জন্য বোর্ড বলো স্কুল বলো যা বলো না কেন মডেল টেস্ট বলো যেটাই বলো না কেন আমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আমি বইয়ের উদাহরণগুলো নিয়ে আসলাম আর তোমরা দেখবো বইয়ের উদাহরণগুলোই বোর্ডে বারবার আসছে এমনকি মান সহ সেম আর কিছু বলা দরকার আছে আর কিছু বলার মনে হয় দরকার নাই ঠিক আছে তাহলে চলুন পরের অঙ্কে চলে যাই এটিকে আশা করি তোমরা পারবা নাকি পারবা না এটা আমাদের আসলে সেকেন্ড পার্টের ম্যাথ আর এখন আমাদের এখন করবো না আমরা এইটা করি ঠিক আছে বলছি 1 প্লাস 2/x টু দি পাওয়ার 8
এটাকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। কি করতে বলছে? পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। তাহলে আরও সহজ, তাহলে আমরা কৌশল করে ফেলি। তাহলে প্রথমে কি হবে? 1⁸ প্লাস 8c1 যা থাকে nc1, তাই না? আচ্ছা, তাহলে 1 কোনো কিছু মানে কি 1⁷ হবে, আর এটা কি হবে 2/x টু দি পাওয়ার কত হবে 1 হবে, প্লাস 8c2, তারপর কি হবে 1⁸ 2 ইন্টু 2/x টু দি পাওয়ার কত 2 প্লাস 8c3 ইন্টু 1⁸ 3 ইন্টু 2/x টু দি পাওয়ার কত 3, রাইট? তো কয়টা পদ হয়েছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, আরেকটা পদ লাগবে আমাদের, 5টা পদ বলছে। আচ্ছা, সরি, পরে পেয়ে যেতে হবে। আচ্ছা, এটার মধ্যে আমরা ছিলাম লাস্টের পদে, তাই না? আচ্ছা, আমরা লাস্টের পদ বের করব। এটা হবে 8c4 1⁸ 4 ইন্টু 2/x টু দি পাওয়ার কত 4, ঠিক আছে? তারপর ডট ডট দিয়ে দিবা, কারণ কি আমাদের পরেগুলো বের করতে বলে না, আমাদের বলছে খালি জাস্ট 5 পর্যন্ত করার জন্য, ঠিক আছে? তাহলে চলো 1⁸ মানে কত 8, 8c1 মানে কত 8, 1⁷ মানে 1, আর 2 কত হবে x, প্লাস 8c2 মানে কি 8 ইন্টু 7, আর নিচে হবে 1 ইন্টু 2, আর 1⁸ মানে কত 1, এটা হবে 4/x², ঠিক আছে? দেখো 2² মানে 4, আর x² করলে x²। আচ্ছা, 8c3 মানে কি 8 ইন্টু 7 ইন্টু 6, নিচে কত হবে 1 ইন্টু 2 ইন্টু 3, আচ্ছা, তারপর 1 হবে, আর কি হবে 2³ মানে কত 8, আর x³ মানে কত x³ প্লাস 8c4 মানে কি 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, নিচে কত হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে? আর কি হবে 1 টু দি পাওয়ার কত 1ই হবে এটা, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, আর x টু দি পাওয়ার কত হবে 4, রাইট? ডট ডট দিয়ে দিবা, ঠিক আছে ভাইরা? চলো একটু ক্যালকুলেশন করি। তাহলে এটা হবে 1 প্লাস 8 দুগুণে কত 16/x প্লাস এটা দিয়ে এটা কাটলে কত আসে 4, তাহলে 4 সাথে কত 28, 28 ইন্টু 4 কত 28 ইন্টু 4 হবে 4 বেশি 80, 4 4 16, 96 মেবি, মনে হচ্ছে আর কি, ক্যালকুলেটরটি পাইবা হয়ে যাবে, ডিভাইডেড বাই 1/x², ঠিক আছে? তারপর 2 আর 3 মিলে 3 দুগুণে 6, আর 6 কাটা, ঠিক আছে? তাহলে 8 8 64, 64 ইন্টু 7 কত ক্যালকুলেট করবা 64 ইন্টু 7, তাই না? আমি ক্যালকুলেটর নিয়ে আসি নাই, দ্যাটস ওয়াই সরি। 4 সাথে 28, হাতে আছে 2, 42 সাথে 44, 448 মেবি, 448 ডিভাইড বাই কত x³। আচ্ছা, এটা এখানে এত বড় দিলাম কেন, এটা প্লাস দিয়ে দিই, ঠিক আছে? তারপর 2 আর 3 মিললে 6 কাটা, আর 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে 7 দুগুণে 14, 5 14 কত 5 14 70, 70 ইন্টু 16 কত 70 ইন্টু 16 ক্যালকুলেট করো, ঠিক আছে ভাইরা? ওটা বাক্স দিয়ে রাখলাম। তারপর কী হবে নিচে হবে 1/x⁴, ঠিক আছে, শেষ। দেখছো একটা সূত্র দিয়ে সব ম্যাথ করে ফেলতেছি। অথবা দেখ ভাই, এগুলো সব বইয়ের ম্যাথ, এগুলো বোর্ডে আসা ম্যাথ, এগুলো বইয়ের ম্যাথ, এগুলো অনুশীলনের ম্যাথ, ঠিক আছে ভাইরা? সহজ লাগতেছে কিছুটা এখন? দেখো অনেকবার করে দিচ্ছি যেন তোমাদের কোনো প্যারা না হয়, ঠিক আছে? তোমাদের জন্য ভাই অনেক কষ্ট করতেছি, কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন টেনশন কইরো কিছু, ঠিক আছে? ক্লাসগুলো যেন করে, নিজে কেন একলা শিখবা, বন্ধু বান্ধবদেরকে শেখাও, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে এক্স প্লাস 1/x² টু দি পাওয়ার 6, একে বলছে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করার জন্য, ঠিক আছে? চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে, এবং বলছে এক্স মুক্ত পদ, কি বলছে এক্স মুক্ত পদ কত, ঠিক আছে ভাইরা? মানে এক্স মুক্ত পদ মানে কি দেখো, আমি লিখলাম 3x, আরটা লিখলাম 9, তাহলে বলো কোনটার মধ্যে এক্স মুক্ত? এক্স মুক্ত মানে কি? আচ্ছা বলি না যে আমার জীবনটা দুঃখমুক্ত, মানে কি আমার জীবনে কোনো দুঃখই নাই, তাহলে এক্স মুক্ত মানে কি? যার সাথে কোনো এক্স টেক্স কিছুই নাই, তার মানে ওর সাথে কোনো কি নাই এক্স নাই, তার মানে ও কি আমার এক্স মুক্ত পদ, আর ও কি এক্স যুক্ত পদ, ঠিক আছে ভাইরা? তাহলে এক্স মুক্ত মানে কি? যখন দেখবা কোনো একটা বিস্তৃতি করার পর এক্স আর খুঁজে পাচ্ছি না, তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো যে এক্স মুক্ত পদ, ঠিক আছে? আমরা অফিসিয়ালি ফাইনালি
10.2-এ প্রবেশ করলাম, ঠিক আছে? কারণ আমরা 10.1-এর মধ্যে সব খালি 1 প্লাস কিছু একটা দিয়ে করা, কি করা? 1 প্লাস কিছু একটা ছিল, 1 প্লাস x টু দি পাওয়ার 4, 1 প্লাস 2/x হোল টু দি পাওয়ার 8, এরকম ম্যাথ, ঠিক আছে? 1 প্লাস কিছু একটা থাকলে সেটা 10.1-এর ম্যাথ। আর এখন আমরা চলে গেছি 10.2-এ, ঠিক আছে? দেখো একটা মাত্র সূত্র দিয়ে সব ম্যাথ করতে পারতেছি, রাইট? চলো তাহলে করে ফেলি এটাকে বলছে করার জন্য। তাহলে কি হবে? x প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার কত ভাইরা? 6, রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, প্রথমে লিখবো x টু দি পাওয়ার 6, যা থাকে তার উপর পুরো পাওয়ারটা বসাই দিই, তাই না? তারপর আমরা লিখি 6c1, তারপর কি লিখি? তারপর আমরা x টু দি পাওয়ার কত লিখবো? 6 মাইনাস 1 লিখবো, আর যেটা বাকিটা আছে ওটার উপর কি দিয়ে দিব? 1 দিয়ে দিব, প্লাস বলছে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে না, 1 নম্বর 2 নম্বর অলরেডি শেষ, তার আমাদের দুটো লিখলেই হয়ে যেতে পারে ইনশাল্লাহ। 6c2, তারপর কি? x টু দি পাওয়ার 6 মাইনাস 2, তারপর কি হবে? 1/x স্কোয়ার টু দি পাওয়ার 2, অ্যান্ড আমরা আরেকটা বাকি আছে, সেটা হলো 6c3, তারপর কি হবে? x টু দি পাওয়ার 6 মাইনাস 3, আর কি হবে? 1/x স্কোয়ার টু দি পাওয়ার কত? 3, ডট 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 ডট, ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে চলো করি। x টু দি পাওয়ার 6 প্লাস 6c1 মানে কত? 6, x টু দি পাওয়ার কত? 5, আর নিচে কত হবে? 1/x স্কোয়ার। আচ্ছা, তারপর 6c2 মানে কি? 6 ইন্টু 5, নিচে হবে 1 ইন্টু 2, উপরে কত হবে? x টু দি পাওয়ার 4, আর নিচে কত হবে? 1/x টু দি পাওয়ার 4, তাই না? প্লাস 6c3 মানে কি? 6 ইন্টু 5 ইন্টু 4, আর নিচে কত হবে? 1 ইন্টু 2 ইন্টু 3, আর উপরে কত হবে? x টু দি পাওয়ার 3, আর কি হবে? 1/x টু দি পাওয়ার 6, ঠিক আছে? আর পরে তো আর কিছু নাই, তারপর ডট 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 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন একটু ক্যালকুলেশন করি, তাহলে কী হবে? x টু দি পাওয়ার 6 প্লাস x স্কোয়ার আর x টু দি পাওয়ার 5 কাটা যায়? হ্যাঁ, আমরা জানি যদি উপরে আর নিচে যদি পাওয়ার মানে যদি সেম বেস থাকে, ধরো x টু দি পাওয়ার 1 আছে, তাহলে আমরা জানি সেম বেস থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়, তার মানে হবে মাইনাস, তার মানে হবে x টু দি পাওয়ার 5। তাহলে এখানে যেহেতু বেস সেম, পাওয়ার কী হবে? বিয়োগ হবে, তাহলে কী হবে? 6 ইন্টু x টু দি পাওয়ার 3, ঠিক আছে? 2 দ্বারা 6 কাটা যায়, কত থাকে? 3, তাহলে 3 5 কত? 15, আর x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কাটা কত থাকে? 15। আচ্ছা, আমরা জানি 2 আর 3 মিলে কয় কাটা যায়? 6 কাটা যায়, তাহলে 4 5 20, 4 5 কত? 20, আর এখানে বেস সেম, তাহলে উপরে যেহেতু কাটা যায় তাহলে হবে -3, তার মানে হবে আবার কি হবে? x টু দি পাওয়ার 3 চলে আসবে, দেন ডট 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 ডট। তাহলে ভাই আর বলো তো দেখি, আমরা কি বিস্তৃতি করছি চতুর্থ পদ পর্যন্ত? হ্যাঁ করছি। x মুক্ত পদ আছে, একটু ভালো করে খেয়াল করতে দেখো তো, যার সাথে x নাই সেটাই তো x মুক্ত পদ। দেখো ওর সাথে কিন্তু আমাদের x নাই, তার মানে x মুক্ত পদ কত? 15, ঠিক আছে ভাইরা? কঠিন না সহজ? তোমরা নিজেরাই বলো। একটা মাত্র সূত্র দিয়ে পুরো অধ্যায় শেষ করে ফেলতেছি ভাইরা। আর কিছু লাগে? আর কিছু দিতে হবে তোমাদেরকে?